من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ হতে ৫৮ বছর পূর্বে পীর মুর্শিদ কেবল আব্বাজান তৎকালীন যারা ছিলেন সকলকে নিয়ে মাহফিল কায়েম করেছে। আজকে আস্তে আস্তে ৫৮তম মাহফিলে আমরা উপনীত হয়েছি। সারা রাত্র মাহফিলকে কেন্দ্র করে ওয়াজ নসিহত হয়েছে। ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবীজির প্রতি কয়েকবার দরুদ ও সালাম প্রেরণ করে দান সৎকার মতো গুরুত্বপূর্ণ নেক আমল করে মেহমানদারির মতো গুরুত্বপূর্ণ নেক আমল করে জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ করে খালে সন্তরে তওবা করে কাঙ্গালের মতো মিসকিনের মতো তোমার দরবারে হাতগুলো বিছাইছি। মেহরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। জানা অজানা গুনাহগুলো তুমি মাফ করো। ইচ্ছায় অনিচ্ছায় তুমি গুনাহগুলো মাফ করো। কবিরা সগীরা গুনাহগুলো মাফ করো। জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে গুনাহগুলো মাফ করো। আল্লাহ এমন গুনাহ করছি যে গুনাহ তুমি ছাড়া পৃথিবীর কেহ জানে না। বাপ মা জীবনে কি গুনাহ করছে রে আদরের ছেলে মেয়েরা জানে না। ছেলে মেয়েরা কি গুনাহ জীবনে করেছে বাপ মা জানে না। স্ত্রী জীবনে কি গুনাহ করেছে স্বামী জানে না। স্বামী কোথায় কখন কি গুনাহ করেছে আদরের স্ত্রী জানে না। সমস্ত গুনাহগুলো গাছটি বাইন্দে লইয়া নন্দীখোলা ফাজিল মাদ্রাসার মাঠে আজকে আমরা হাজির হইলাম। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওয়াদা করলাম বাকি জীবনে আর গুনাহ করব না। গুনাহ করতে কত মজা লাগছে, গুনাহ করতে তো অনেক স্বাদ লাগছে রে আল্লাহ। সুদ খাইতে কত মজা লাগছে, ঘুষ খাইতে কত মজা লাগছে, মদ খাইতে কত মজা লাগছে, রসগোল্লার মতো মজা লাগছে, শরবতের মতো মজা লাগছে। এখন তো দেখলাম আসলে রসগোল্লা না রে, শরবত না, আসলে তো বিষ পান করিয়া ফেলিয়াছি রে আল্লাহ। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হইয়া যায় অন্ধকার কবরে গিয়ে আমরা কি জবাব দিব? অন্ধকারে কবরে আমরা কি উপায় হবে? সমস্ত গুনাহ হইতে খালিস তওবা করলাম এবং জীবনের গুনাহ থেকে মাফ চাইলাম। ওয়াদা করলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আসরের দিনে গুনাহগার কইলাম ডাকে দিও না। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল করলাম হাদিয়াটুকু নবীজির রওজা শরীফ সোনার মদিনায় পৌঁছে দাও। নবীজির ইত্তেবা নবীজির মহব্বত জিয়ারত আমরাদের তুমি নসিব করে দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে যাব, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন সমস্ত অলি আফজাল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় সেই তো আল্লাহ প্রত্যেকে রুহে রুয়া দিয়ে পৌঁছে দাও। ফুরফুরা শরীফ আয় আল্লাহ, জনপুর শরীফ, দর্শনা শরীফ, সদরা, দামদি সারা বাংলার মানুষকে পাগল করে
দারুল হুদা দরবার শরীফের ফুল বাগানে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলার সিরাজের আল্লাহ দাদা হুজুর কেবলার রোহের প্রতি দিয়ে পৌঁছায় দাও। খাস করে আমাদের পীর মুর্শিদ কেবলা বাজারের প্রতি আজকে দ্বারা দিয়ে পৌঁছায় দাও। খাস করে আল্লাহ আমরা যারা বিজয়ীছি অনেকেই তো আমার মতো আব্বাহার হাত বিজয়ীছে, অনেকের মা দুনিয়ায় নাই, মায়ের কবরে তুমি মুহূর্তে হাতিয়া পৌঁছায়া দাও। যে বাপ মা নিজেরা না খাই আমরা খাওয়াইতো, এই বাপ মানে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা। যেই বাপ মা না খাইয়া খাওয়াইতো, যেই বাবা মাথার গাপ পায়ে ফেলাইয়া মাটি গাইটা রিক্সা চালাইয়া কত কষ্ট করে কামাই করছে, আমরা পালছে। আরে আজকে আর মানুষের হাতে টাকা পয়সা হয়েছে, কিন্তু আমাদের বাপ মার যুগে এত টাকা পয়সা ছিল না, কত কষ্ট করে কামাই রুজি করতে হয়েছে রে আল্লাহ, এত কষ্ট করে পালছে লাগছে। এইরকম অনেকের আব্বা অন্ধকার এক কবরে, এই মুহূর্তে বাবার কবরে দিয়া পৌঁছে দাও, পৌঁছে দাও। এই মা 10 মাস পেটে লইয়া আমরা বোঝা বইতো, 10 মাস পেটে লইয়া বোঝা বইছে, পাতার কোলে আমরা ঘুম পাড়াইছি, বুকের দুধ খাওয়াইয়া পালছে। এই মায়ের কবরে তুমি কেমনে আজাব দিবারে আল্লাহ। নন্দীগুলা আজকের এই জলে আমাদের মাহফিল কেউ ছিলা দিয়া বাপমার পক্ষ হইয়া তোমার কাছে আমরা সবাই মিললে বাপ চাই, বাপমারে তুমি মুহূর্তে মাফ করিয়া দাও। আর বাপমারে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আব্বা আব্বারে কবরে আর আযাব দিও না। সন্তান যদি বাপমার জন্য এইভাবে একটু দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হইয়া যায়। তাইলে কেন কন্যা সবাই বলে না, কেন বলুন না আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলুন একটু দাদা দাদির কবরে আর আযাব দিও না। বহু মানুষ বলছে হুজুর আমার দাদাই আমার কোনো বইয়া ওয়াজ শুনতে মাহফিলে, বহু দাদা আমার পাশে বইয়া এই মাহফিল ওয়াজ শুনতো, আজকে আমার সেই দাদাই নাই, নানা নাই, নানি নাই, দাদি নাই, এরকম বহু দোয়া চাইছে। আজকের এই মাহফিলে দাদা দাদি নানা নানির জন্য একটু দোয়া করে দেই, আল্লাহ পাক যেন দাদা দাদি নানা নানির কবর আযাব চিরদিনের জন্য মাফ করে দেয়। করুন দাদা দাদির কবরে আর আযাব দিও না। আমার দাদা দাদির কবরে আর আযাব দিও না। চাচা চাচির কবরে আযাব দিও না, মামামির কবরে আযাব দিও না, বাবুর কবরে আযাব দিও না, খালা খালুর কবরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না। বাপ্পার বংশে শ্বশুর শাশুড়ির বংশে সরিষা পরিমাণ ইমান নিয়ে যে কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। খাস করে আল্লাহ পাক ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা আল্লামা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আবু বকর আব্দুল্লাহ সিদ্দিকী ফুরফুরা বিআল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ একদিন আগে তিনি আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ হুজুরের পাক রুয়া দিয়ে পৌঁছায় দাও। আমার ভাই সাইদ আহমদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ পাক খাস করে কামতি দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলার সহধর্মিনী আমার চাচি আম্মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। খাস করে আল্লাহ পাক বিশেষ করে এই মাদ্রাসা দীর্ঘদিন পর্যন্ত যিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন মরহুম হযরত মাওলানা আলী রেজা রহমাতুল্লাহর পাক করে আজকের দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। রফিক প্রধানিয়া সহ আমি তো সকলের নাম বলতে পারছি না। আল্লাহ এই গ্রামে কত মানুষ দেখছি রে
মাহফিলকে কেন্দ্র করে আজকে এদের অনেকেই তো দুনিয়ায় নাই, পাশে কবরস্থানে এই গ্রামের আনাতে গানাতে শুয়ে আছে। আল্লাহ প্রতিটি কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। এই মাহফিলের খাতিরে এই গ্রামে মাটির নিচে আযাব রাখো না, এই এলাকার মাটির নিচে আযাব রাখো না। আল্লাহ তুমি মাফ করে দিলে কে ধরে রাখবে? সবাইকে তুমি মাফ করে দাও, এই দোয়ার খাতিরে মাফ করে দাও। আল্লাহ পাক খাস করে এই মাহফিল তো এমনি এমনি হয়ে যায় নাই, কত মানুষের ঘুম হারাম করতে হয়েছে মাহফিল ইন্তজাম করতে গিয়ে। আল্লাহ লক্ষ লক্ষ টাকা পয়সার বিবরণ শুনেছি, এই পাড়া সেই পাড়া, এই বাড়ি সেই বাড়ি, অমুক তমুক করে লক্ষ লক্ষ টাকার অনুদান এই গ্রাম থেকে এই এলাকা থেকে এই মাহফিলের পেছনে উন্নয়নের কাজে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের এই খেদমত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কত কঠোর মেহনত করতে হয়েছে মাহফিলকে ইন্তজাম করতে গিয়ে। প্রত্যেক বছরই এই কলজা উজাড় করে এই লক্ষ লক্ষ টাকা দিয়া দেয়, হ্যাঁ দিয়েও খুশি এই মাহফিলে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে মঞ্জুর করো। আল্লাহ পাক খাস করে আমাদের হাত দিতেছে, আমাদের প্রত্যেকের নেক মকসদ পুরা করে দাও, বিপদগ্রস্তদের বিপদ দূর করে দাও, অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা পয়সা ঋণ রেখে কবরে নিয়েন না, জাহান্নামী বানায় কবরে নিয়েন না, ওলিউল্লাহ না বানাবার আগ পর্যন্ত কবর দেশে ডাক দিয়েন না। আল্লাহ পাক জাহির বাতিন যত রোগ বিমার আছে শেফা করে দাও, জাহিরি বাতিনি যত রোগ বিমার আছে শেফা করে দাও, শেফায়ে কামিলা আজলা দাও। আয় আল্লাহ আলসার, ক্যান্সার, হাই প্রেসার, লো প্রেসার, কত রোগ হিসাব নাই, সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদেরকে বাঁচায় রাখো। আল্লাহ পাক খাস করে আয় আল্লাহ খাস করে ব্যবসা বিজনেস আয় উপার্জনের মধ্যে বরকত দান করো। প্রবাসী বিদেশে যারা আছে দোয়া চেয়েছে, এই গ্রামের শত শত যুবকেরা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাস জীবন যাপন করছেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সহি সালামতে কায়েম এবং দায়েম রাখো। এই আমাদের হাজার হাজার যুবকেরা প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে আছে, নিজের পরিবারের সুখ শান্তির জন্য নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে। দেশের জন্য পরিবারের জন্য এই বিসর্জন দিয়েছে। আল্লাহ এরা ভালো থাকার দরকার আছে, মাবুদ তুমি এদেরকে ভালো রাখো, নিরাপদে রাখো, শান্তিতে রাখো, রোজি রোজগারে বরকত দিও। আয় আল্লাহ হ্যাঁ আমাদের প্রত্যেককে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ অনেকে যেতে চাই যাওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অনেকের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে মেয়ে নিয়ে মহা মুশকিলের মধ্যে পড়ে আছে। আল্লাহ সব পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের সন্তানাদি হয় না, 5 বছর 10 বছর হয়ে গেছে, এখনো কোন সন্তানের মুখ দেখতে পায় নাই, তুমি দাও নাই। আল্লাহ নেককার সন্তান দিয়ে যারা দোয়া চাইছে, নেককার সন্তান দিয়ে তুমি কলিজাটা ঠান্ডা করিয়া দাও, কলিজা ঠান্ডা করে দাও। পর্দার আলের মহিলাদের জন্য একটু দোয়া দরকার আছে।